ছেলের জন্মদিন আর আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারি দুটোই এবার একসাথে সেলিব্রেশন হবে। তাই সুন্দরভাবে তো মেকওভার নিয়ে নিতে হবে, আর এবার মেকওভারটা আমি নিজেই করেছিলাম। তো এই যে আমাদের তিনজনের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি পম্পা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন আমার বাবিন না কেমন যেন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ওকে ওর বার্থডেতে সারপ্রাইজ গিফট দিয়েছিলাম বলে দেখুন ছেলেও আমার জন্য একটা সারপ্রাইজ গিফট প্ল্যান করে নিয়ে এসেছে। গিফটটার ভিতরে কি আছে আমি আপনাদের পরে শেয়ার করব। তো এই যে একে একে সবাই আসতে শুরু করেছে, পুরো বাড়িটা আলো দিয়ে সেজে উঠেছে। ভীষণ আনন্দ হচ্ছিল সবাইকে এক জায়গায় দেখে। এই যে আমরা একটু ফ্যামিলি ফটোশ্যুট এবার করে নিচ্ছি, আমার বাবা মা শ্বশুর শাশুড়ি আমরা সবাই এক জায়গায় এক ফ্রেমে। ভীষণ ভালো লাগছে অনেক দিন পর। আর এই যে 4 বেয়ান, তো সবাই মিলে একসাথে আনন্দ মজা করে আজকে দিনটা কাটাবো। আর যেহেতু ডবল সেলিব্রেশন হবে আজকে, বাবিনের বার্থডে আর সঙ্গে আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারি। যেহেতু বাবিনের বার্থডের একদিন পরেই আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই ভাবলাম দুটো একসাথেই সেলিব্রেশন করা যাক, এতে আমার বাবিনও কিন্তু ভীষণ খুশি হবে। আর এই যে এখানে ছাদে একটু টুকটাক স্ন্যাক্স আইটেম রাখা হয়েছে। স্ন্যাক্সের মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, কফি। সবাই মিলে ঘুরছে ফিরছে আর একটু স্ন্যাক্স আইটেম খাচ্ছে। আর বড়দের এখানে আড্ডা গল্প কিন্তু জমেই উঠেছে। তো অনুষ্ঠানের সময় কিন্তু সবাই এক জায়গায় হওয়া হয় আর জমিয়ে গল্প মজাও হয়। তো এই যে একে একে সব বন্ধুবান্ধবও আসতে শুরু করেছে। আমার এই বান্ধবী দেখুন কত সুন্দর একটা গিফট দিয়েছে, আমার তো এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের তিনজনের একটা ফটো ফ্রেম, এটা আমি আমার ওয়ালে টানিয়ে রাখবো। আর এই যে বাবিনের ম্যাডামও চলে এসেছে, ম্যাডামকে পেয়ে আমার বাবিন তো ভীষণ খুশি। আর এই যে একে একে সমস্ত বন্ধু বান্ধবও আসতে শুরু করেছে। এবারের অনুষ্ঠানটা ওই একটু ফ্যামিলি আর বন্ধুবান্ধব মিলেই ছোটোখাটো করে সেলিব্রেশন করা হয়েছে। আর এদিকে ছাদে চলছে সবার জমিয়ে গল্প। তো চলুন এবার বাবিনের বার্থডে কেকটা কাটিং করে সবাই সামনে তাকাও, সামনে তাকাও। বাবিন তো এবার বেশ খুশি, কারণ এবারের বার্থডেতে ও মোট 4টে কেক কাটিং করেছে। তাইও বারবার বলছিল মা আমি এবার 4টে কেক কেটেছি। তো একে একে দেখুন সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। সবাইকে এক জায়গায় দেখে ভীষণ ভালো লাগছে। সবার সাথে জমিয়ে আড্ডা গল্প বেশ চলছে। আর এই যে আমার বন্ধুবান্ধবও চলে এসেছে সবাই মিলে। তো এবার সবার সাথে একটুখানি ফটোশ্যুটও করে নেব, কারণ এই ফটোগুলোই পরবর্তীকালে আমাদের স্মৃতির পাতায় বন্দি হয়ে থাকবে। আর এদিকে দেখুন ছাদে কিন্তু চলছে সবার জমিয়ে আড্ডা গল্প। তো অনেকটা রাত হচ্ছে, এবার আমাদের অ্যানিভার্সারির কেকটাও কাটিং করে নেওয়া যাক। তো এই যে অ্যানিভার্সারির কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো এবার কেকটা সুন্দরভাবে ডেকোরেশন হয়ে গেছে। আর বাচ্চারা দেখুন ওরাও হাত লাগিয়েছে অ্যানিভার্সারির কেকটা ডেকোরেশন করার জন্য। তো এবার চলুন কেকটা কাটিং করে নেব। তার আগে এই যে টুকিটাকি কিছু আনন্দ মজা রিচুয়ালও করে নেব, যেটাতে সারা জীবন মেমোরিটা থাকবে আমাদের সবার। তো এই যে একটু এবার মালা বদল করে নেব। তো বাবিনের বাবা তো ভীষণ লজ্জা পাচ্ছিল, আমিও একটু লজ্জা পাচ্ছিলাম সবার সামনে এইভাবে এতদিন পর একটু মালা বদল করব, কিন্তু ভীষণ আনন্দও হয়েছে। তো চলুন এবার আমাদের এই টুকিটাকি কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি। আছে জানেন তো মালা বদলের সময় নিজের বিয়ের দিনের কথা ভীষণ মনে পড়ছিল। বিয়ের সময়ও তো ঠিক এইসব রিচুয়ালগুলোই হয়েছিল, সেগুলো আবার হতে দেখে বিয়ের পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছিল। আর সবাই ওখানে এত আড্ডায় আর কি মারছিল, ভীষণ ভালো লাগছিল। আসলে সবাই মিলে এক জায়গায় সেলিব্রেশন করার কিন্তু মজাটাই আলাদা। তো এই যে এবার হবে সিঁদুর দান, যেটার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম। তো সিঁদুর পরার
দেওয়ার পরে মুখটা কিন্তু সবারই চেঞ্জ হয়ে যায়। কেমন লাগছে আমাদের এই ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। এই যে বর সিঁদুরটা ঠিকভাবে পরাতে পারছিল না, তাই আমি ওকে বারবার দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে পরাও, তাহলে ফটোটা ভালো আসবে। তো এই যে সিঁদুর দানটা হয়ে গেল, এবার চলুন কেকটা তৈরি করে নিই। তো এবার সবাইকে একটু কেকটা খাইয়ে দিলাম। বেশ আনন্দ মজা করে এই দিনটা আমাদের স্মৃতির পাতায় বন্দি হয়ে থাকলো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের দিনটা এতটা স্পেশাল করার জন্য। তো চলুন এবার একটুখানি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিক। এই যে সবাই এখানে খেতে বসে পড়েছে, আর আমি একটু সবাইকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখুন আমার বান্ধবী বলছে তোকে দেবো না, ও একটুখানি এগ ডেভিল খাচ্ছিল। আর এই যে সবাই মিলে এখানে জমিয়ে গল্প করছে আর রাতের খাওয়াটাও সেরে নিচ্ছে, কারণ অনেকটাই রাত হচ্ছে, তার জন্য খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। আর এখানে কিন্তু রান্নার দাদারা এখানে সুন্দরভাবে তাদের রান্নাবান্না করছে, ভীষণ ভালো ছিল ওদের পরিবেশনা। তো এবারের ক্যাটারিংয়ের দায়িত্বেও কিন্তু ছিল বাপিদা, তো ভীষণ সুন্দর রান্নাবান্না করেছে, যারা যারা খেয়েছে সবাই বলেছে। তো তারপরে এই দেখুন বাচ্চাদের জন্য ছিল একটু ছোট্ট রিটার্ন গিফট, তাই বাবিন সবাইকে এই রিটার্ন গিফটগুলো দিয়ে দিচ্ছিল। এই রিটার্ন গিফটগুলো পেলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়। তো দেখুন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছে, সেটা ওদের মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন। তো এবার একটুখানি সবাইকে গিফট দেওয়া হয়ে গেলে আমরা একটুখানি কর্তাগিন্নিতে মিলে করে নেব কাপল ফটোশ্যুট, কারণ আমাদের বিয়ের সময় তো আর সেইভাবে কাপল ফটোশ্যুট করা হয়নি, তখন আসলে এই সব চলগুলো খুব একটা ছিল না, তাই সেই সময়ের শখটা কিন্তু এখন পূরণ করে নেব। তো সব মিলিয়ে সবার সাথে কিন্তু ভীষণ আনন্দ মজা করেই কাটলো। আর এই যে সমস্ত বাচ্চাদের কিন্তু রিটার্ন গিফটগুলো দেওয়া হয়ে গেছে। বাচ্চাদের পাশাপাশি এই দেখুন বড়দের বায়না, বড়রাও বলছে আমার গিফট কোথায়, মানে বাবিনের বন্ধুর বাবাগুলো, তো ওদের জন্য কিন্তু কোনো গিফটই ছিল না। তো এই যে আর এক ব্যাচও খেতে বসে পড়েছে, তাই ওদেরও একটুখানি ভিডিও করে নিচ্ছি। ওদের খাওয়াটা শেষ হয়ে গেছে সেই সময়ে এসছি, তো সেইভাবে ভিডিওটা করে নিলাম। আর এই দেখুন বাচ্চাদের কিন্তু গানের সঙ্গে সঙ্গে নাচ চলতেই আছে, সব বন্ধুরা এক জায়গায় হয়ে জমিয়ে নাচ করছে। আর ওইদিকে কিন্তু হচ্ছে আমাদের কাপল ফটোশ্যুট, তার জন্য ওইদিকে সমস্ত কিছু রেডি করা চলছে। তো আমি ভাবলাম একটুখানি বাচ্চাদের নাচের ভিডিওগুলো একটু করে রাখি। তো এই দেখুন বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর এই যে আমরা একটুখানি কাপল শ্যুটও করে নিলাম। অনেক দিন পর এরকমভাবে মজা করতে পেরে ভীষণ ভালো লাগছে। তো এই যে আর এক ব্যাচও খেতে বসে পড়েছে, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে, আর আমি একটু ফাঁকে ফাঁকে এসে একটু ভিডিও করে নিয়ে গেছি। তো এই দেখুন সমস্ত বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে দিনটা কিন্তু বেশ স্মরণীয় হয়ে উঠেছিল। তো এই যে যার কথা বলছিলাম বাপিদা, এই বাপিদাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছে। তো আমাদের পিকনিকেও বাপিদা অ্যারেঞ্জ করেছিল, সব মিলিয়ে বাপিদার অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ ভালো। আপনারাও চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠান সব কিছুতে বাপিদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, পুরো নিশ্চিন্তে বাপিদা আপনাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়ে দেবে। তো এই যে সব শেষে আমরাও একটু খেতে বসে পড়লাম, অনেকটা রাত হয়েছে। তো কর্তা গিন্নি ছেলে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো অ্যানিভার্সারির দিনটা এবছর ভীষণ আনন্দ মজা করে কাটলো। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আগামী সারাটা জীবন আমি সবার সাথে সুখে শান্তিতে থাকতে পারি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।